আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমাদের অলরেডি রেড স্যার এবং মার্টি স্যারের প্রতিদিন কিন্তু একটা করে লাইভ হচ্ছে। তো সেখানে কি হচ্ছে? তো সেখানে আমাদের বিভিন্ন রকমের কনভারসেশন হচ্ছে যে আমাদের ওয়ান প্যাসিভকে নিয়ে যারা বিভিন্ন রকমের মন্তব্য করছে যে স্যার লাইভে আসলো, আসলে আমরা কোনো ফিডব্যাক বা কোনো রেসপন্সিবিলিটি কিন্তু পেলাম না। তো আমাদের ওই এসে পপ আপ আসলো যে স্যার লাইভে আসছেন। তো স্যার লাইভে এসে কী পেলাম? তো দেখুন, অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভিটি মন্তব্য বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ওই যে অ্যাকাউন্ট সাসপেন্ডেড নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, এরপরে আর তেমন কোনো ভিডিও তৈরি করিনি। তো দেখুন, আমি আপনাদেরকে সর্বোপরি একটা কথাই বলি যে অনপ্যাসিভকে নিয়ে নেগেটিভ এবং পজিটিভ বার্তা কোনোটিরই দরকার নেই। কেননা অনপ্যাসিভ যখন আসবে তখন আমরা দেখব, রাইট? তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি একটা কথা বলবো যে অনপ্যাসিভকে নিয়ে কোনো রকমের মিথ্যা সত্য কোনো কিছুর দরকার নেই। জাস্ট অনপ্যাসিভ আসুক, আমরা অপেক্ষা করি, ধৈর্য ধরি। সে কথাগুলো কেন বললাম যে আমাদের ব্যাক হ্যান্ডে হিউজ পরিমাণ কাজ চলছে, সেটার কোনো প্রমাণ বা সেটার কোনো টাইম লাইনে দেওয়ার কোনো রাইট নেই। কারণ এই আমাদের ভালো এবং মন্দ ক্ষতি করার জন্য কিছু লোক রয়েছে, এবং বিশেষ করে আমাদের ফাউন্ডারদের মধ্যেই তো সেরকম লোক নেই, সেটা আমরা 100% শিওর। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের পিছনে ভালো চায় না সেরকম আমাদের কোম্পানিতেই কিছু লোক ছিল, আর বাইরে তো লোক রয়েছে আনলিমিটেড। যেমন গুগল এলএলসি, অর্থাৎ ইউটিউব এলএলসি, ফেসবুক এলএলসি, হোয়াটসঅ্যাপ এলএলসি, এবং এরকম কয়েকটা সাইট, ইনস্টাগ্রাম, এদের কিন্তু পার্টনারশিপ বিজনেস, এবং তারা বর্তমান মাঠ কাঁপাচ্ছে এবং তারা ইন্টারন্যাশনালভাবে একটা পপুলার র্যাঙ্কিংয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভকে ভালোভাবে দেখবে, সেটার আশা করা একদমই ভুল। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানান দিতে চাই যে আপনারা যারা অনপ্যাসিভে নেই বা অনপ্যাসিভের সাপোর্ট ভালো চান না, তাদেরকে বলবো যে আপনারা অনপ্যাসিভে কোনো কিছুই করতে পারবেন না, শুধু শুধু টাইম নষ্ট, শুধু সময় নষ্ট হবে। আর আমাদের সিইও মিস্টার অ্যাশমোফার স্যার লাইভে এসেছেন ক্রিসমাস ডে শুভেচ্ছা জানাতে, যতটুকু এনাফ, এর বাইরে আর তেমন কোনো কিছু নেই। তো আপনাদেরকে ধামাকাদার একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে যে অনপ্যাসিভের যে ক্রাইটেরিয়া, অনপ্যাসিভের যে সিস্টেম, অনপ্যাসিভের যে রুলস, অনপ্যাসিভের যে অ্যাডভান্স প্ল্যান, অনপ্যাসিভের যে অটোমোটিভেটেড সিস্টেম, বা অনপ্যাসিভের যে স্মার্ট কন্ট্রাক্ট, বা এটাকে আমরা গুগলের এলএলসিতে এটা ভেরিফাই করা আমাদের অনপ্যাসিভ। তো সেটা কিভাবে দেখবেন, আমাদের অনপ্যাসিভে কী পরিমাণ ভিজিটর আসছে, বা অনপ্যাসিভকে নিয়ে মানুষ ইন্টারন্যাশনালভাবে কতটুকু পপুলার র্যাঙ্কিংয়ে রয়েছে, সেগুলো দেখার জন্য যেতে হবে সেমিলার ওয়েবসাইটে। সেখানে গিয়ে www.onpassive.com লিখে সার্চ করলে অনপ্যাসিভের বর্তমান ভিজিটর কী আছে, অনপ্যাসিভের ফিউচার কী রয়েছে, এবং অনপ্যাসিভের নামে যে মামলা করা হয়েছিল সেই মামলা কতটুকু কী পর্যায়ে রয়েছে সেটি আপনাদের এখন ক্লিয়ার করি। দেখুন, একটি ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের সিইও মিস্টার অ্যাশমোফার স্যার এবং তার ওয়াইফের নামে মামলা করা হয়েছে। তো দেখুন, সেটি ইউএসএ মামলা আদালতে সেটি পেপারস নিয়ে তাদের অনেক এভিডেন্স স্ট্রংলি দাঁড় করানো হয়েছে, সেটা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। এটা অলরেডি আপনারা একটি ওয়েবিনারে শুনেছেন, এবং আমরাও একটি ওয়েবসাইট থেকে এটি বের করেছি। তো আবার কিছু কিছু লোক অনপ্যাসিভের পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গা পোস্ট করছে। তো তাদেরকে বলছি, দেখেন, আমার কাছে মনে হয় আপনি অনপ্যাসিভের ফাউন্ডার হতে পারেননি বিদায়ী আপনার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মাইন্ডটি একদমই ফ্রেশ রাখুন। আপনার বর্তমানকার সময়ে আপনার প্ল্যান কী? অনপ্যাসিভ কিছু দেবে সেই আশায় আপনি আছেন, সে আশায় আপনি থাকেন, কিন্তু সেটাকে আপনি অপশনালি রাখেন, ঠিক আছে? সেটাকে আপনি কিন্তু করবেন না। কারণ আমি আপনাকে বলতেছি যে আপনি কোনোভাবেই এটাকে এভাবে করতে পারবেন না, ঠিক আছে? তো সর্বোপরি আপনাদেরকে একটা কথাই বলি যে অনপ্যাসিভ এসেছে হিউম্যানিটির জন্য কিছু করতে, এবং অনপ্যাসিভের যে চিন্তাভাবনা, যে প্রক্রিয়া যেটি চলমান ছিল এবং যেভাবে আগাইতে ছিল, হুট করে আমাদের যে একটি মেরুদণ্ড, অর্থাৎ একটা মেইন হার্ট অর্থাৎ মাদার হার্ট, সেটা ভেঙে গিয়েছে। তো সেটা কিন্তু অলরেডি সকল ফাউন্ডাররাই জানেন। তো শুধু এই মুহূর্তে ভুল বোঝারও দরকার নেই এবং বেশি ভালো বোঝারও দরকার নেই, অর্থাৎ মূলত অ্যাডভান্স বোঝার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট আপনাদের জায়গা থেকে রিল্যাক্স থাকুন, আপনাদের যে কাজ সেটি করুন। তবে আমি চাইলে এখানে অনপ্যাসিভের আরও অনেকগুলো বিষয় বলতে পারতাম, তো সেগুলো আর এখানে বলে কোনো লাভ নেই। জাস্ট ছোট্ট সুন্দর করে আপনাদেরকে আপডেট দিয়ে দিব 6, 7, 8, 9 এরকম মিনিটের ভিতরে।
তো আজকের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরি। যেমন অনপ্যাসিভের ফিউচার প্ল্যান হচ্ছে যে অনপ্যাসিভ খুব দ্রুত ওএসটি কমপ্লিট করবে এবং কমপ্লিট করে আমাদের ফার্স্ট টাইম উইথড্র প্রসেসিংগুলো কমপ্লিট করবে এবং যেই মার্চেন্টের মাধ্যমে স্যার এখন যে সমস্ত মার্চেন্টের সাথে কথা বলবে তাদেরকে আগে মার্চেন্টের সম্পর্কে তাদের কাছে আইডিয়া নিয়ে তারপরে তাদেরকে সম্পূর্ণ মার্চেন্টের আমাদের দায়িত্বগুলো তাদেরকে দেওয়া হবে। এলো এক। দ্বিতীয়ত কথা, আমাদের উইথড্রগুলো প্রক্রিয়া চলমান রেখে আমাদের কেওআইসি করা হবে। কেওআইসি করার পরে আমাদের সকলের আইডিটিকে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে আমাদের যার যেই কান্ট্রি যেই গেটওয়ে থেকে যেভাবে ব্যাঙ্ক কার্ড, আধার কার্ড বা আমাদের এনআইডি গভর্নমেন্ট কার্ড সেটা দিয়ে যারা কেওআইসি করবে তাদের এগুলোকে ভেরিফাই করা হবে। তো আমি যতটুকু জানি যে অনপ্যাসিভে যারা আছেন তারা সবাই এই বিষয়গুলো শেয়ার করলাম, এটি জানেন, জেনে শুনে তারপরেও আপনারা বাজে মন্তব্য করবেন না। আপনারা ভালো কিছু জন্য ধৈর্য ধরতে হচ্ছে, যেহেতু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্যই এত বেশি প্রবলেম হচ্ছে। তো অলরেডি যারা একদম এই মুহূর্তে আশা করে আছেন যে এই মাসে কিছু পাবো বা আগামী মাসে কিছু পাবো, এটা মোটেই সম্ভব না, এটা কোনোভাবেই পসিবল না। যদি এরকম চিন্তাভাবনা বা ধারণা কারোর থাকে সেটা একদমই ভুল ধারণা। তো আপনারা খুব কেয়ারলি এবং ডিপলি মেমোরিতে রেখে দিন যে আপনারা একদম রিসেন্টলি কিছু পাবেন না। সে আশা ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজের প্রতি ফোকাস দিয়ে মান, উন্নয়ন, হিউম্যানিটি সব কিছুই করবে আস্তে আস্তে। যতটুকু ভেঙেছে সেটা গুছিয়ে আনতে সময় লাগবে। তবে এতটুকু বলতে পারি যে পরিমাণ প্রবলেম হয়েছিল সেখান থেকে সব কিছু ব্যাকআপ রাখা হয়েছে। তবে আস্তে আস্তে ওএসের ভিতরে সব ইন্টারফেসগুলো আস্তে আস্তে চলে আসবে। আগের মতো আবার যে প্রোডাক্টগুলো রিলিজ হবে সেগুলোকে আবারও বেটার টেস্টিং করা হবে, কারণ অলরেডি ওগুলো অনেক প্রবলেম হয়ে গিয়েছিল। তো কোম্পানিতে ভালো লোকগুলো থেকে তারা কোম্পানির 12টা বাজিয়ে দিয়ে তারপরে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো সর্বোপরি আপনারা এগুলো বিষয়ে টুকটাক কম বেশি শুনেছেন। তো আপনাদেরকে একদম মাস্টার টপিকস দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা, যে আপনাদের ভালো এবং মন্দ দুইটার কোনোটি জাজমেন্ট করার দরকার নেই। আপনারা জাস্ট রিল্যাক্স থাকুন এবং ভালো থাকুন। সর্বদা অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, কেননা এখানে ভালো এবং মন্দ, ছোট এবং বড় সব বিষয়গুলো আমরা তুলে ধরি। তো সর্বদা আপনারা ভালো থাকেন, কেননা এখানে আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো এবং সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।